গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে, দুটো ঘরের বিছানা তোলা, ঝাঁট দেওয়া, ডাস্টিং সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি একটু বারান্দায় সকালের দিকে না আসলে না ঠিক আমার মনটা যেন শান্তি হয় না। তাই একটু বারান্দা থেকে এসেছিলাম, একটু গাছগুলো দেখলাম। তারপরে এই যে যখনই আমার কৌটোর সব কিছু যখন শেষের মুখে থাকে না, তখন ওগুলো একটা ছোট জায়গায় ঢেলে নিয়ে ওগুলো ধুয়ে আর জল ঝরিয়ে নিয়ে এবার মাছ কাবার বাজার দোকান বাজার যা আসবে সেগুলো তো আসবে, তারপরে ঢেলে নেবো। তো এই যে তোমাদের দাদা মাছ কাবারের দোকান বাজার করে দিয়েছে, এখনও ঢালিনি আর এখন ঢালবও না। কেন বলো তো, এখন ঢালতে গেলে এদিকের কাজগুলো দেরি হয়ে যাবে। তো এগুলো থাকলেও বিকেলবেলা সব আস্তে আস্তে গুছিয়ে নেবো। তো তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম, দেখছো তরকারি হচ্ছে। আজকে ছিল নিরামিষ, মানে বৃহস্পতিবার দিন আমাদের নিরামিষ থাকে। তো সকালে রুটি করলাম, চা করলাম, তার সাথে ভেজ ডাল, করলা আলু ভাজা, মেথি শাক বেগুন ভাজা, চাটনি, আর এটা পাঁচমিশালির তরকারি, মানে 5 রকমের সবজিতে একটা তরকারি করে নিয়েছিলাম। আর থুরুলিটা একটু বেশিই আছে। তো যাই হোক, তরকারিটাও হয়ে এসেছে। তো হয়ে গেলে এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। ভাতটা আর এখন করবো না, ভাতটা একটু বেলাতেই করবো, গরম গরম খাবো। আর হয়ে গেছে, একটু চিনি দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। নিরামিষ তরকারিটা একটু চিনি দিলে ভালোই টেস্ট হয়। তারপরে এই যে দেখো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন এবার রান্নাঘর পরিষ্কার করবো, যেহেতু ভাতটা করিনি এখানে, আর সেটা পরে হবে। তো তার মধ্যে রান্নাঘর পরিষ্কার করে নেবো, নিয়ে স্নান টান করে আগে পুজোটা দেবো। তারপরে এই যে ঘরে এসেছিলাম, একটু টিভি চলছে, টিভি তো আমার চলে, গান শুনতে শুনতে কাজ করি। তার সাথে বারান্দায় দেখো কী সুন্দর একটালে দুটো ফুল হয়েছে জোড়া। তারপরে এই দেখো, এই ফেস ওয়াশটা না একটা আমার সেন্টের সাথে ফ্রি দিয়েছিল, তবে আমি এই ফেস ওয়াশ ইউজ করি না, আমি হিমালয়া ইউজ করি। তো এবারে জানো তো ছোটোটা পেয়েছে, তাই ছোটোটা এনেছি। আর ওই ফেস ওয়াশটা দেখালাম এই কারণে, আমার ছেলে না বলছিল মা আমি এটা মাখবো, তো না বাচ্চা মানুষ, ওকে আমি মাখতে দিই না, শোনে না কথা, কী করবো বলো। তো দেখলাম আমিও একদিন ইউজ করে, বেশ কাভারের মতন জানো তো, মানে ফেস ওয়াশ কাম কাভার দুটোই একসাথে হচ্ছে। কিন্তু কতটা কি ভালো সেটা বুঝতে পারছি না। যদি তোমরা কি ইউজ করে থাকো কমেন্টে জানিও তো, যে ফেস ওয়াশটা কি সত্যিই ভালো, তাহলে এইটাই ইউজ করব। তারপরে চলো, এই যে ওইদিকে সমস্ত কাজ গোছানো পরিষ্কার হয়ে গেছে, এদিকে রান্নাঘরটা গুছিয়ে মানে পরিষ্কার করে নিলে তারপরে আমার শান্তি। তো এইদিকে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, কড়াগুলো সব মেজে পরিষ্কার করে নেবো, রান্নাঘর পরিষ্কার করবো, গ্যাস পুছবো, তা করে তারপর পুজোটা দিয়ে ভাতটা বসাবো, যে বললাম বেলায় করে বসাবো। নিরামিষ তরকারির সাথে দেবে একটু গরম গরম ভাত, তারপরে একটু হবে পাঁপড় ভাজা, খেতে ভালো লাগে। আর যে সময় আছে তাই করছে, নইলে বন্ধুরা আমার তো সকালেই রান্না হয়ে যায়, সেটা তোমরা সকলেই জানো। কেন, স্কুল থাকে, তোমাদের দাদার অফিস থাকে, আর সেই জন্য। আর ছেলের আজকেই লাস্ট পরীক্ষা, আজকে পরীক্ষাটা শেষ হলে শান্তি। তো যাই হোক, এদিকে রান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব ঢেলে নিলাম। এবার গ্যাসটা পুছে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে যাবো ঘরটার পুছে স্নান করতে। তারপরে তো কাচাকুচি আছে, ওটা তো রোজের ডিউটি, 1 বালতি 1.5 বালতি করে। আর রান্না করার পর না, রান্নাঘরটা যতক্ষণ না নিট অ্যান্ড ক্লিন হচ্ছে ততক্ষণ আমার মনে শান্তি হয় না, জানো তো। সব থেকে বড় কাজ আমার এইটা, আগে রান্না করব, করে আর রান্না করার পর আগে রান্নাঘর পরিষ্কার করব, তবে গিয়ে যেন মনটা শান্ত হয়। তারপরে চলো, এদিকে সমস্ত কাজ কমপ্লিট, ঘর ফর পুছে স্নান টান করে এবার দিয়ে দেবো। বলো বন্ধুরা, এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, খাবারগুলো সব উপরেই রাখলাম, এখন আর নিচে নামালাম না, এবার স্নান কাচা করে চলো দিয়ে দেবো পুজো। তো এই দেখো, তখন সকালবেলা বারান্দায় এসেছিলাম, কিন্তু এই ফুলগুলো দেখতে পাইনি, আসলে জামা কাপড় ছিল তো বুঝতে পারিনি। যখন তুলে নিলাম, গাছটা এত সুন্দর ফুলগুলো হয়েছে, দেখে না ভিডিও করে থাকতে পারলাম না। নতুন গাছটা, আবার দুটো ফুল হয়েছে, 2 রকম কালার বন্ধুরা দেখো, একটা অরেঞ্জ আর একটা হলুদ। তারপরে এই শিউলি গাছেও কি সুন্দর ফুল হয়েছে, একটা দুটো করে, বেশ ভালো লাগে। দেবে যখন গাছ লাগায় না, গাছে যদি একটা দুটো করেই হোক, কিন্তু যদি প্রত্যেক দিন ফুল দেয় না, মনটা এত ভালো লাগে। তো যাই হোক, এইদিকে ফুলগুলো সব তুলে নিলাম, তারপরে তোমাদের দাদাও তো ফুল এনেছিল, সব ফুল দিয়ে মন ভরে পুজো দিলাম, দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম রান্না। তো বললাম সবই হয়ে গেছিলো, রান্না বলতে শুধু ভাতটা, এখন এবার খাবার বাড়ছি। তো ওটা গরম গরম ভাত, তার সাথে ছিল ভেজ ডাল, পাঁচমিশালির তরকারি, মেথি শাক বেগুন ভাজা, করলা আলু ভাজা, সাথে ছিল স্যালাড, লেবু লঙ্কা শসা, আর চাটনি পাঁপড়। এই ছিল আজকে নিরামিষ থালি। তো কেমন লাগলো বন্ধুরা আমার নিরামিষ থালিটা, একটু কমেন্টে জানিও।
তো তারপরে চলো এখন এটা আমার শাশুড়িমাকে দিচ্ছি। আমার শাশুড়িমা ঘি খায় না, একটু ঘি দিলে ভালোই লাগতো। তো যাই হোক, উনি খায় না, ওনাকে এইভাবেই দিয়ে দিলাম। আমরা যখন খাবো একটু ঘি নিয়ে নেবো। তো এখন ঠাকুমা খাচ্ছে, আর ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তারপরে খাওয়া দাওয়া করলাম, যা যা কাজ করে একটু রেস্ট নিয়েছিলাম। এবার বিকেলে বেরিয়ে গেলাম বাস্কেটবলে। আজ কতদিন পর বাস্কেটবলে যাচ্ছে, তাই ছেলে খুব আনন্দ। আজ লাস্ট পরীক্ষা শেষ হয়ে গেল, আর বলেই দিয়েছি মা বিকেলে কিন্তু বাস্কেটবলে যাবো। আমি বলছি ঠিক আছে, বিকালটা হোক তখন নিয়ে যাবো। তারপরে এই যে ঠোঁটটা দেখাচ্ছে, ওর না ঠোঁটে পিঁপড়ে কামড়ে ফুলিয়ে দিয়েছে, তাই বলছে তোমাদের গায়ে মা তোমার বন্ধুদের একটু দেখাও আমার ঠোঁটটায় কী হয়েছে। তারপরে এই যে চলে এসেছিলাম, ওরা এখন খেলাধুলা করছে আর আমরা এদিকে একটু চা খাচ্ছি। বিকেল হলে একটু চা না হলে ঠিক ভালো লাগে না, আবার শীতকাল বুঝতেই পারছো। তো তারপরে যাই হোক, ওরা এখন খেলাধুলা করছে, এখনও ছুটি হয়নি। এবার ছুটি হয়ে যাবে তারপরে চলে যাব বাড়ি, তারপরে তো বাড়িতে গিয়ে বাকি কাজ। তো এই যে বন্ধুরা, বলাও যা তাই হলো। তো এসে একটু বসেছিলাম, তারপরে হয়ে গেলে ছুটি, এখন অটো ধরে বাড়ি চলে যাচ্ছি। তারপরে আমি বাড়িতে গেলে তোমাদের দাদা বেরাবে, ও যাবে ওষুধ আনতে। তারপরে এই যে এলাম বাড়িতে, ফ্রেশ হলাম, খেলাম দিলাম, মানে খেলাম দিলাম বলতে চাটা খেলাম আর একটু টিফিন করলাম। আর তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আমি এবার আমার কাজগুলো করছি। তো এই যে তোমাদের সকালে দেখালাম মাসকাবাড়ি দোকান বাজার কী কী এনে দিয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে আটা নুন যা যা লাগে মাসকাবাড়ি, মানে মাসের যা যা লাগে সমস্ত কিছুটা এনে দিয়েছে। এখন সব ডিপে কৌটো যা যা ধুয়েছিলাম সব পুছিয়ে ডেকের জায়গার জিনিস জায়গার মতন গুছিয়ে নিচ্ছি। তারপরে এক্সট্রা যেগুলো সেগুলো একটা আলাদা জায়গা করে রাখি, কেন এগুলো আর ঢালি না, যখন লাগবে তখন ঢেলে নেবো। তো এদিকে আমার সমস্ত কিছু ঢালাঢালি গোছানো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। এবার জায়গার জিনিস জায়গার মতন গুছিয়ে তারপরে ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবো। কী বলো তো, এগুলো ঢালাঢালি করার পরে একটু তো পরে এবার পুছে নিলেই হয়, কিন্তু একটু ঝাঁট দিয়ে পুছে নিলে আর একটু পরিষ্কার লাগে, এই আর কি। তো চলো এবার এইদিকে সব আমার মাসের যে জিনিসপত্র যেগুলো আনি সেগুলো সব আমি ঘরে এই বক্সটাতেই রাখি, আর রান্নাঘরে যেগুলো লাগাই সেগুলো রান্নাঘরেতেই আছে। যখন ওইখানে বাড়ন্ত হয়ে যায় তখন এখান থেকে নিয়ে গিয়ে আবার ঢেলে ভরে নিই। তো এইভাবে গুছিয়ে রাখি, এইভাবেই সুন্দর করে রাখি, আর একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে সব জিনিসটাই দেখতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, এখন এটা গুছিয়ে নিচ্ছি, গুছানোর পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে। তো দেখো এই যে সব গুছিয়ে নিলাম, যা যা যেখানে রাখা রেখে দিলাম, যা যা ঢালা রেখে ঢেলে দিলাম। আর বিস্কিট এগুলো আমি বক্সে ডিপেতে ঢেলে রাখি, আর এক্সট্রা যেগুলো থাকে এরকম প্যাকেটে করেই রেখে দিই। আজকে আর প্যাকেট পাইনি, এমনিই রেখে দিলাম। তো ওই বিস্কিটটা দেখালাম, ওটা না খেতে খুব ভালো, জানো তো বন্ধুরা, ওটা একটু বেশি করেই আনে, তো আমার ছেলে একটু ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে। তারপরে এই যে বললাম দাদা ছিল না, তোমাদের দাদা গেছিলো ওষুধ আনতে, আসার সময় কিছু ফল আর মিষ্টি নিয়ে এসেছে। আর আমার ওইদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট, এবার যাবো রাত্রিরের ডিনারটা রেডি করতে। তো রাত্রে রুটি আর তরকারি আছে, মিষ্টি। আজ রাত্রিরের খাবারটা এই। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হবে না, কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো দেখো এই যে কি মিষ্টি এনেছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আজ বললাম রাত্রে রুটি হবে, তরকারি আর তার সাথে মিষ্টি। আর ছেলে তো রুটি খায় না, ওর জন্য পরোটা। তো ফোন করেছিল বাবা রোল নিয়ে আসবে, রোল খাবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে নিজের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।